তো গাইস, সকাল সকাল বেরিয়ে পড়লাম তিন বাপ বেটাই প্রাণপ্রিয় ছোট ভাই সাগরের সাথে। তাদের দৈনন্দিন কাজই হচ্ছে এখান থেকে কাঠ সেখান থেকে কাঠ সংগ্রহ করে মিলে নিয়ে আসা। তাই তাদের সাথে আজ সামিল হয়ে আমিও চলে এসেছি তাদের কাজ কতটা আরামদায়ক সেটা দেখার জন্য। লোকজন বলে কাঠের ব্যবসায় নাকি প্রচুর টাকা পয়সা। তো আমাদের ড্রাইভার সাহেব অর্থাৎ সাগরের আব্বু তিনি একজন রসিক ও ভালো মনের মানুষ। এখান থেকেই কাঠগুলো লোড করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি নসিমন ভর্তি লোড করাই আছে। এজন্য সাগর চিন্তা ভাবনা করছে আর কতগুলো কাঠ লোড দেওয়া যায়, কারণ নসিমনের টায়ারগুলো খুব সহজেই বাস্ট হয়ে যায়, অতিরিক্ত প্রেশার নিতে পারে না। এরপর সে রশিটাকে খুলে ফেলে। আর এখন হলো সেই ফাইনাল সময়। এই কাজটা কতটা সহজ সেটা এটা দেখলেই বুঝতে পারবেন। একটি কাঠ কমপক্ষে 4 থেকে 5 মণ করে ওজন হয়ে থাকে, আর এই কাঠ এরা দুই বাপ বেটাই উঁচু করে নিয়ে চলে আসে। যতটা সহজভাবে নিয়ে আসছে ঠিক ততটাও সহজ না, কারণ এই কাঠ কোনোভাবেই হাত থেকে স্লিপ করলেই পায়ের অবস্থা শেষ। তার বাবার বয়স হয়েছে, কিন্তু ছেলের থেকেও গায়ের শক্তি এখনো বেশি আছে। সাগরকে দেখতে শক্তিশালী মনে হলেও সে আসলে খালি তবলা। দেখতে বীর পালোয়ান হলেও তার গায়ে কোনো শক্তি নাই। তো আপনারা ভাবতে পারেন এই ধরনের ব্যবসা খুবই সহজ, কিন্তু না, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা। কারণ এই কাঠগুলো বিভিন্ন জায়গা থেকে কুড়াই করে নিয়ে সমিলে বিক্রি করলেই তারপরে লাভের মুখ দেখা যায়। এদিকে অসুরের শক্তি কাটিয়ে নসিমন স্টার্ট করে ফেললো। বন্ধু সাগর সেও খুব দয়ালু ও সবার প্রেমে পড়ে যায়, কিন্তু মেয়ে মানুষের প্রেমে পড়ে না, এটাই তার দুর্ভাগ্য। এদিকে দক্ষ ড্রাইভার তার সিটে বসে পড়েছে। এখন তাকে আমরা বিদায় জানাবো। তিনি একাই এই মাল ভর্তি গাড়িটিকে নিয়ে 20 থেকে 30 কিলোমিটার দূরে সমিলের উদ্দেশ্যে রওনা দিবে। সাগর আর আমাদের আজকের কাজ ছিল শুধুমাত্র গাড়িতে কাঠ ওঠানো পর্যন্ত। বিদায় দেওয়ার পর আমরাও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইজ, আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে। লাইক শেয়ার করতে ভুলবেন না।